ডায়েটারি হ্যাবিট চেঞ্জ। আমরা ফাস্ট ফুড দিকে বেশি দেখছি, আমরা লাল মাংসের দিকে বেশি ঢুকছি, গরুর মাংস, খাসির মাংস, এবং এই যে পানি কম খাচ্ছি, আমরা হয়তো কর্মক্ষেত্রে বেশি থাকার কারণে পানি কম খাওয়া হচ্ছে। তো এই সবগুলাই করে কি মানে আমাদের স্টুলকে সলিডিফাই করে, এবং আমাদের যে প্রতিদিনের ডে টু ডে হ্যাবিট সাধারণত আমাদের বাথরুমের হ্যাবিটটা কমাই ফেলে। সে অথবা প্রতিদিন নেই যে 2 দিন একবার যায়, অথবা 3 বার একবার যায়, এবং যখনই যায় তখন সেটা বাথরুম কঠিন হয়। তো এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তো এটার একটা প্রেশার বা এটার একটা ইফেক্ট প্রথমে এই সবগুলোই পাইলস, হেমোরয়েড সবের উপরে ইফেক্ট আছে, এবং লং টার্মে চলতে গেলে এবং পেনিক ক্যান্সারের ইফেক্ট আছে। তো বলা হয় যে শাকসবজি বেশি করে খেতে হবে, যাতে বাথরুমের হ্যাবিটটা হয়তো একটা নির্দিষ্ট টাইমে না হোক, যেন প্রতিদিন একবার অন্তত হয়, এবং বাথরুমটা একটু না সলিড না লিকুইড এভাবে রাখার চেষ্টা করা, এবং রেড মিট বিশেষ করে যে লাল মাংস যেটা বলা হয়, গরুর মাংস, খাসির মাংস, এগুলো একটু অ্যাভয়েড করা, মানে যতটা কম খাওয়া, একদম নিষেধ না, এবং ফাস্ট ফুড এবং রেগুলার পর্যাপ্ত পরিমাণে পানি। তো এইগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি, আমাদের খাদ্য তালিকা এগুলো রাখতে পারি, ফল ফ্রুটস যদি রাখতে পারি, তাহলে আমাদের এই রোগ থেকে অনেকাংশে বাঁচা সম্ভব। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।